মঙ্গলবার 1 জুলাই কুমারঘাট পৌর পরিষদে সিপিএম দলের পক্ষ থেকে 20 থেকে 25 জনের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে 15 দফা দাবি নিয়ে চিফ এক্সিকিউটিভ অফিসারের হাতে ডেপুটেশন তুলে দেয়। এই ডেপুটেশনে শহরের নিকাশি ব্যবস্থা, পানীয় জল সংকট, বেহাল রাস্তাঘাট, বিদ্যুৎ সমস্যা দাবির উল্লেখ করা হয়। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সিপিএম নেতা বাসুদেব ভট্টাচার্য, স্বপন কুমার বৈষ্ণব, কালীপদ দাস, চুমকি চক্রবর্তী, শঙ্কর দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এক সাক্ষাৎকারে বাসুদেব ভট্টাচার্য জানান, কুমারঘাট এলাকার সাধারণ মানুষের নানান সমস্যার সমাধানে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে উদাসীন। এই কারণেই 15 দফা দাবি নিয়ে এই ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম কুমারঘাট পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, জনজীবনের প্রয়োজনীয় সমস্যাগুলা নিরসনের জন্য আমরা কুমারঘাট পৌর পরিষদের ডেপুটেশন দিতে এসেছিলাম। আমাদের কিছু দাবি দেওয়া ছিল, 15 দফা দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছি। এই 15 দফা দাবির মধ্যে আমাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রাস্তাঘাট, পৌর পরিষদের বিভিন্ন রাস্তাঘাট খারাপ অবস্থায় আছে, বিভিন্ন ড্রেনের অবস্থা খারাপ, ড্রেনের পরিষ্কার করা হচ্ছে না, এবং পৌর পরিষদের স্ট্রিট লাইট, বিশেষ করে শহরের বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইট জ্বলছে না। শহরের যে মেইন শহরের ডিভাইডার, সেই ডিভাইডার, নতুন ডিভাইডার তৈরি হয়েছে, সেই ডিভাইডারের মধ্যে কোনো স্ট্রিট লাইট নেই, যে কারণে শহরটা অন্ধকার থাকছে। সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এসডিএম পৌর পরিষদে ডেপুটেশন দিয়ে এসেছিলাম। পানীয় জল, 2F এগুলো বিষয় আছে। আমাদের ওয়ার্ড আছে, ওয়ার্ড আমরা লিস্ট করেছিলাম, বিশেষ করে 1 নম্বর, 2 নম্বর এভাবে ওয়ার্ড আছে আমাদের কাছে। আমরা লিস্ট তৈরি করেছিলাম। 1 নম্বর ওয়ার্ডে ড্রেনের পরিষ্কার করতে হবে, ড্রেন তৈরি করতে হবে, এমন কিছু আছে আমাদের। রতন মজুমদারের বাড়ি থেকে দীপঙ্কর গোস্বামীর বাড়ি পর্যন্ত নতুন পাকা ড্রেনের ব্যবস্থা করা, সুজিতদের বাড়ির পাশ থেকে প্রণতি শুক্লবতীর বাড়ি পর্যন্ত, ছড়া পর্যন্ত ড্রেনের ব্যবস্থা করতে হবে। ওয়ার্ড নাম্বার 2 অখিল সিনহার বাড়ি থেকে বিশ্বজিৎ সিনহার বাড়ি পর্যন্ত যে রাস্তা আছে, রাস্তা সাইডে ড্রেনের ব্যবস্থা করতে হবে। সুদীপ ভট্টাচার্যের বাড়ির সীমানা থেকে পঞ্চানন দাসের বাড়ি পর্যন্ত ড্রেনের ব্যবস্থা করা। এটা 2 নম্বর ওয়ার্ডের। যেমন 3 নম্বর ওয়ার্ডে আছে, ওয়ার্ড নাম্বার 7-এ আছে আসাম আগরতলা রোড থেকে সঞ্জয় শর্মার বাড়ি হয়ে অজিত দেবের বাড়ি পর্যন্ত নতুন পাকা ড্রেনের ব্যবস্থা করতে হবে। সমীরণ দেবের বাড়ি থেকে স্বর্গীয় ইরেশলাল দাসের বাড়ি পর্যন্ত ড্রেনের ব্যবস্থা করতে হবে। এরকম 8 নম্বর ওয়ার্ডে আছে অনিল পালের বাড়ি থেকে গৌরাঙ্গ দেবনাথের বাড়ি পর্যন্ত ড্রেনের ব্যবস্থা করতে হবে। 11 নম্বর ওয়ার্ডে আছে হাসপাতাল পাড়া জল নিষ্কাশনের জন্য সোশ্যাল অফিসের সামনে কালভার্টটা পরিষ্কার করতে হবে। হরিপুর দাসের বাড়ির সামনে থেকে মানিকচন্দ্রের বাড়ি পর্যন্ত নতুন পাকা ড্রেনের ব্যবস্থা করতে হবে। রবীন্দ্রপল্লী রাস্তার শুরু থেকে রাস্তার 2 সাইডে ড্রেন মেরামত করতে হবে এবং পরিষ্কার করতে হবে। পৌর পরিষদের এক্সিকিউটিভ অফিসার আমাদেরকে আশ্বাস দিয়েছে, উনার এখতিয়ারে যা বিষয় আছে, মিউনিসিপ্যালিটির এখতিয়ারে যেগুলো আছে আমাদের দাবির মধ্যে, ওগুলো উনি খুব প্রম্পট উনি ওগুলা নিরসনের ব্যবস্থা করবেন। এবং অন্যান্য বিষয় যেগুলো আমাদের আছে, যেমন DWS এর জলের সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, পানীয় জল পাওয়া যাচ্ছে না, এমন 5-6টা ওয়ার্ড আমরা চিহ্নিত করে দিয়েছি, এখানে পানীয় জল একদম যাচ্ছে না, কিংবা গেলেও খুব স্বল্প পরিমাণে পানীয় জল এইসব ওয়ার্ডে মানুষ পাচ্ছেন, মানে সাফিসিয়েন্ট জল এরা পাচ্ছেন না। এগুলোর জন্য DWS এর সাথে উনি কথা বলবেন, কথা বলে চেষ্টা করবেন নিরসন করার জন্য। আমাদের দাবি আছে কুমারঘাট হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার দেওয়ার জন্য, বিশেষত শিশু ডাক্তার এবং অর্থোপেডিক ডাক্তার নেই আমাদের এখানে, দেওয়ার জন্য আমাদের দাবি আছে। উনি বলেছেন এটা SDM সাথে কথা বলবেন, কথা বলে দাবিগুলো ওখানে প্লেস করবেন। এছাড়া আমাদের দেও নদীর যে বাঁধ, দেও নদীর বাঁধের যে পার্ট আছে 4 নম্বর ওয়ার্ডে ইয়ংস্টার ক্লাবের পাশে, ওই জায়গাটা ভেঙে একদম একটা পার্ট ক্ষত হয়ে গেছে। ওই জায়গাটা নিরসন করার জন্য আমরা পরিষদের কাছে আমরা আর্জি জানিয়েছি। উনি বলেছেন উনি PWDর সাথে কথা বলবেন, কথা বলে এটার ব্যবস্থা করার জন্য চেষ্টা করবেন। নগর পঞ্চায়েতের নেতাজি চৌমুহনী এলাকাতে জমা জল, অল্প বৃষ্টি হলেই সেখানে পুরো রাস্তাটা ভরে যায় জলে, ওই জায়গাটা পরিষ্কার করার জন্য আমরা আবেদন করেছি। উনি চেষ্টা করছেন, উনি বলেছেন PWDর সাথে কথা বলে এই জায়গাটা একটা ড্রেনের ব্যবস্থা করে রাস্তাটা পরিষ্কার করার জন্য, জল জমা পরিষ্কার করার জন্য ব্যবস্থা করে দেবেন। এই কথাগুলো উনি আমাদেরকে বলেছেন এবং উনার এখতিয়ারের মধ্যে যেগুলো আছে ওগুলো উনি অতি সত্বর কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন।